বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলের সবাইকে স্বাগতম। দেখো, আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.2 3.2 পর্ব 10। পর্ব 10-এ থাকছে কিন্তু আমাদের উদাহরণ দুইটা অঙ্ক। দেখো যে দুইটা অঙ্কই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ 15। দেখো, উদাহরণ 15-তে রয়েছে কি, যদি x মাইনাস ওয়াই সমান সমান 8 এবং x সমান সমান 5 হয়, এক্স ওয়াই যদি 5 হয়, তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান প্লাস 8 ইন্টু দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো, তাহলে উদাহরণ 15-তে কি কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত? 8 এবং এক্স ওয়াই সমান সমান 5। তাইলে আমাকে প্রমাণ করতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 এক্স এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এখন দেখো, এটা করতে গেলে কিন্তু আমার দুইটা সূত্র লাগবে। এখন দেখো যে দুইটা সূত্র কি কি লাগবে। দুইটা সূত্র কিন্তু দেখো যে প্রথমে আমরা, এটা যেহেতু মাইনাসের, তাহলে এই সূত্রটা প্রয়োগ করব যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি। আর এইটা দেখো যে প্রথমে কি হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু মাইনাসের মান দেওয়া রয়েছে, তাহলে কিন্তু আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রটা একটু কাজে লাগাবো। তাহলে এখন দেখো, প্রথমে কিন্তু আমরা সূত্র, তাহলে আমরা এখন কিন্তু সহজেই সূত্র প্রমাণ করতে পারি। কিন্তু দেখো, এই যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব, যদি ভিতরে মাইনাস হয় তাহলে কিন্তু বাইরে প্লাস, এই যে থ্রি এ বি, দেখো থ্রি, তাহলে আমরা কি লিখে দিলাম, থ্রি এ ইন্টু বি, তারপরে কি হবে ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, প্লাস এইট যা আছে তাই লিখে দেবো। লিখে দেওয়ার পর কিন্তু এখন দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করে দিব। তাইলে কিন্তু দেখো অবশ্যই কিন্তু সেকেন্ড বন্ধনী দিতে হবে। তাহলে সেকেন্ড বন্ধনী কিন্তু আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। ঠিক এইভাবে কিন্তু এক্স ওয়াইটা আমরা লিখে দিলাম। এখন দেখো যে আমরা একটু মান বসাবো। কি কি মান দেওয়া রয়েছে? এই যে এটার মান কিন্তু এইট, তাহলে দেখো এইট কিউব প্লাস সূত্রে থ্রি এ বির এক্স এর মান কত? ফাইভ। আচ্ছা, ইন্টু এক্স ওয়াই সমান সমান আবার কিন্তু এইট লিখে দেব। তারপরে দেখো এইট ইন্টু, তাইলে কিন্তু আমরা এখন এটার মান বসাই দেবো। দেখো এটার মান কত? এইট স্কোয়ার প্লাস ফোর ইন্টু, তাহলে এক্স ওয়াই এর মান ফাইভ। এইভাবে কিন্তু একটু লিখে দেবো। আচ্ছা, এখন দেখো তাইলে কিন্তু আমরা একটু ক্যালকুলেশন করে নিব। আটকে তিনবার গুণ করলে কত হয়? আট আটা চৌষট্টি, আট চৌষট্টির সঙ্গে কিন্তু দেখো 512। এরপরে দেখো যে পাঁচ আটটা চল্লিশ, তাহলে চল্লিশকে তিন দ্বারা গুণ করলে কিন্তু 120। এরপর দেখো এইট ইন্টু, আচ্ছা ভিডিওর কাজটা একটু শেষ করে নেই। দেখো আট আটা কত? চৌষট্টি, চৌষট্টি প্লাস পাঁচ কত? চার পাঁচা 20। আচ্ছা, এরপরে আমরা যদি হিসেব করে নিই, হিসেব করলে কিন্তু দেখো 512 আর 120-এ যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু 632 হবে। কত হবে তোমার? 632। আচ্ছা, এরপরে দেখো এইট গুণন কত? 84। কিন্তু 64 আর 20-এ কত হয়? 84 হয়। এরপরে দেখো 632 যোগ, এখন দেখো যদি আমরা 8 গুণন 84, অবশ্যই কিন্তু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। গুণ করলে কিন্তু কত হয়? 672 হয়। এখন দেখো এই দুইটা যদি একত্রে আমরা যোগ করি, তাহলে কিন্তু দেখো যে কত হবে? 1304 হবে। কত হয় অ্যান্সার? 1304 হয়। একেবারেই কিন্তু ইজি একটা অঙ্ক ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে কি করতে হবে। প্রথমে কিন্তু দেখো যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এইট এবং এক্স ওয়াই সমান সমান ফাইভ। এরপরে দেখো বইয়ের প্রদত্ত রাশি, রাশিটা পুরো লিখে নিলাম। দেখো এ কিউব মাইনাস বি কিউবের আমরা মুখস্থ সূত্রটা ব্যবহার করে দিলাম, যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি। এরপরে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটার কিন্তু দেখো যে আমাদের মান নির্ণয় সূত্রটা কিন্তু বসাই দিলাম। দেওয়ার পরে কি করলাম আমরা, এই দেখো এটার মান এইট, এইট লিখে দিলাম। থ্রি ইন্টু এক্স এর মান ফাইভ, এটা ইন্টু এইট লিখে দিলাম। এরপর দেখো এইট ইন্টু এর মান এইট স্কোয়ার এবং ফোর ইন্টু এর মান কিন্তু ফাইভ, তাহলে লিখে দিলাম আট আটা চৌষট্টি, আট চৌষট্টি 512, পাঁচ আটটা চল্লিশ, তিন চল্লিশ 120। এরপরে দেখো আট আটা চৌষট্টি, তাহলে কিন্তু আট আটা চৌষট্টি লিখে দিলাম এবং চার পাঁচা 20। এটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ডট গুণন আমরা ব্যবহার করেছি। যোগ করলে কত হয়? 632 দুইটা মিলে। আর এই দুটো মিলে গুণ করলে 672, 1304 হয়। এখন দেখো আমরা যে 16 নং প্রশ্নের সমাধান দেখাবো। এর পরবর্তীতে দেখো আমরা উদাহরণ 16 এর সমাধান করাবো। যদি এ সমান সমান রুট থ্রি প্লাস রুট টু হয়, তবে দেখাও যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান সমান 18 রুট থ্রি। এইটা দেখান লাগবে। আচ্ছা, এইটা দেখানোর আগে দেখো যে, আচ্ছা এ আর ওয়ান বাই এ, তাহলে কিন্তু আমার একটা ওয়ান বাই এ লাগতেছে। এছাড়া কিন্তু দেখো অনেক অনেক সৃজনশীলে কিন্তু এই মানটা দেওয়া ছিল, ওয়ান বাই এর মান কিন্তু ক নাম্বারে বের করতে বলা হয়েছে। তাহলে এখন দেখো এখানে কিন্তু আমাদের ঘনসূত্রটা কিন্তু কাজে লাগবে। যে প্রথমে কিন্তু দেখো এটা বের করার পরে, তারপরে আমার সূত্র কাজে লাগবে কোনটা? এই প্লাসেরটা কিন্তু এবার কাজে লাগবে। এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, তাহলে একটু দেখো সূত্রগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আগে মুখস্থ করবে এবং ক্যালকুলেটরে হিসাব নিকাশ করে নেবে। আচ্ছা, সর্বপ্রথম আমরা কি করেছি, দেখো দেওয়া আছে তথ্যটা লিখে নিয়েছি। এই যে দেখো দেওয়া আছে এ
এ সমান সমান √3 প্লাস √2 এইটা দেওয়া আছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? অবশ্যই 1/, এর মান বের করতে হবে। আচ্ছা, 1/, এর মান বের করার জন্য কিন্তু আমরা অবশ্যই উভয় পক্ষে কি করব? 1 দ্বারা ভাগ করব। আর এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কিন্তু উভয় পক্ষে কি করে? ব্যস্তকরণ করে। ব্যস্তকরণ করে। এটা কিন্তু আমরা যে বিজ্ঞান বই থেকে শিখেছি, যে নিউটনের সূত্র থেকে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেইখান থেকে। আচ্ছা, তাহলে এখন ১ম কাজ কি করব? ১ম কাজটা হলো আমার তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে কি করে? গুণ করে নিব। তাহলে দেখো √3 মাইনাস √2 এবং দেখো ডিভাইডেড √3 প্লাস √2, এটা কিন্তু আগে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আবার কি করব? মাইনাস দ্বারা উভয় পক্ষে কিন্তু গুণ করে নিলাম, উপরে এবং নিচে। এখন যদি আমরা সাইড নোট লিখি, লব ও হরকে, কাকে? লব ও হরকে কি লিখব? লব ও হরকে যে √3 মাইনাস √2 দ্বারা কি করে? গুণ করে। দেখো √2 দ্বারা গুণ করে নিলাম। আচ্ছা, গুণ করার পরে এখন আমরা কি করব? দেখো উপরে অনের সাথে গুণ করলে যা তাই হবে কিন্তু। তাহলে √3 মাইনাস √2, আর এইখানে দেখো নিচে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেছে। সেটা কি? দেখো যে এই যে √3 a স্কয়ার মাইনাস √2, এই যে এগুলো আমার b স্কয়ার। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো যে √3 মাইনাস √2, এখন দেখো যে 3 মাইনাস 2, আচ্ছা 3 মাইনাস 2 করে নিলাম। তাহলে দেখো রুটের স্কয়ার বাদ যায় কিন্তু, অথবা 2 টা √3 কে গুণ করলে একটা 3 হয়, 2 টা √2 কে গুণ করলে একটা 2 হয়, অথবা রুটের স্কয়ার কেটে গেছে, যেভাবে তোমরা বুঝতে পারো। এখন দেখো তাইলে কিন্তু আমরা কি করতে পারি? √3 মাইনাস √2 লিখে দেব। এর কারণটা কি? দেখো 3 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 1 থাকে, আর 1 এর কিন্তু কোনো ভ্যালু নাই, তাই জন্য আমরা লিখলাম না 1। তাইলে এখন আমরা কি করে নিব? এখন দেখো যে এইটার যদি আমরা সূত্র প্রয়োগ করতে যাই, তাহলে কিন্তু আমাকে লিখতে হবে a প্লাস b আকারে। আচ্ছা, a প্লাস b আকারে যদি লিখি, তাহলে আমি সর্বপ্রথম a প্লাস b এর মানটা বের করে নেব। তাহলে কিন্তু দেখো প্রথমে আমরা কি করব? আচ্ছা, এই যে a প্লাস 1/a, এটার মান বের করে নেব। আচ্ছা দেখো এর মান কি? এর মান কিন্তু রয়েছে দেখো √3 প্লাস √2, এবং দেখো 1/, এর মান কিন্তু রয়েছে দেখো √3 মাইনাস √2, এটা কিন্তু রয়েছে। তাহলে কিন্তু এই যে প্লাস √2 মাইনাস √2 কিন্তু কাটা, তাহলে কি দেখো একটা দুইটা, অর্থাৎ কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 2√3, কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। এই মানটা একটু কাজে লাগবে। তাইলে কিন্তু এখন দেখো আমরা একটু লিখবো যে আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে দেই, লেফট হ্যান্ড সাইড। কারণ কিন্তু যে এখানে কিন্তু আমাদের বলা হয়েছিল যে এত সমান সমান কিন্তু এত 18√3 কিন্তু দেখাতে হবে। তাইলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নেব। লেফট হ্যান্ড সাইড লিখে নিলে কি হবে? a কিউব প্লাস 1/a কিউব, বা প্রদত্ত রাশি, এভাবে লিখে নিলাম। তাহলে এখন কিন্তু আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করব, যে এর ঘন নির্ণয়ের সূত্র। তাহলে কিন্তু দেখো a প্লাস 1 ডিভাইডেড a হোল কিউব, ভিতরে প্লাস হলে কি হয়? বাইরে মাইনাস। তাহলে কিন্তু দেখো a ইন্টু b, আবার কি লিখবো আমরা? যে a প্লাস 1/a, এটা কিন্তু লিখে নিলাম। আচ্ছা, এখন দেখো আমরা পর্যায়ক্রমে মান বসাবো। এটার মান কি বের করেছি? 2√3। তাহলে একটু দেখো গুণ করে নিলাম, 2√3 তার উপর হোল কিউব মাইনাস কিন্তু কাটা যায়, তাহলে কিন্তু আমরা পাই 3। আর এটার মান কিন্তু আমরা ইতিপূর্বেই দেখো বের করে রেখেছি, আবার কিন্তু 2√3। আচ্ছা, এখন দেখো যে এখানে কিছু হিসাব রয়েছে। আচ্ছা, হিসাবটা কিভাবে করব? এখন দেখো যে 2 কে কয়বার গুনুন, এখন একটু হিসাব দেখো যে 2 কে কিন্তু 3 বার গুণ করলে 8 হয়। আচ্ছা, এরপর দেখো 2টা √3, অর্থাৎ এখানে 3টা √3 রয়েছে, 2টা মিলে কিন্তু একটা 3 হয়, তাহলে আরেকটা বাসে। তাহলে কিন্তু আমরা বলতে পারি 3√3। আচ্ছা, 3√3 এভাবেও লিখতে পারি, অথবা কিন্তু একবারে কিন্তু গুণ করে দিতে পারি, 3 আষ্টা 24√3। তাহলে দেখো আমি লিখে নিলাম 3 আষ্টা 24√3, 3 দুগুণা 6√3। এখন দেখো 24 থেকে যদি 6 বাদ যায়, তাহলে কিন্তু কত থাকে? 18√3। এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একেবারে কিন্তু ইজি একটা অঙ্ক ছিল। যে প্রথমে আমরা কি করেছি? প্রথমে কিন্তু দেখো 1 ডিভাইডেড a, মানে এর মান দেওয়া ছিল, তো আমরা কি করেছি? প্রথমে 1/, এর মানটা কিন্তু একটু বের করে নিয়েছি। 1/, এর মান যে নিচে যে চিহ্ন থাকবে, অথবা ওই পক্ষে ব্যস্তকরণ করে, কি করে এটাকে বলা হয়? ব্যস্তকরণ করে। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করলাম? যে 1 ডিভাইডেড, এই যে নিচে লব ডিভাইডেড হর, হর যা আছে তার বিপরীত, প্লাস থাকলে মাইনাস দিয়ে, মাইনাস থাকলে প্লাস দিয়ে তোমরা করবে। এই যে এত দ্বারা উভয় পক্ষে গুণ করে, অর্থাৎ কাটাকাটি হলে কিন্তু আমরা আগের রাশি ফিরে পাই। তাহলে এখন দেখো আমরা কিভাবে করলাম? যে এখন অনের সাথে গুণ করলে কিন্তু √3 মাইনাস √2 হবে, ডিভাইডেড। দেখো এটা কিন্তু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলাম, তাহলে কাটা গেলে কিন্তু 3 আর 2,
আর দেখো নিচের একের কোনো আমরা দাম নেই, তাহলে কিন্তু অবশ্যই √3 মাইনাস √2 এটাই রয়ে গেল। এখন দেখো যে আনসার করতে গিয়ে যে আমরা কি পাবো, যে a প্লাস বি হোল কিউবের সূত্র কিন্তু আমরা প্রয়োগ করে ফেলবো a প্লাস বি। তাহলে 1 বাই এর মানটা যে আগে থেকে কিন্তু এই মানটা একটা ছোট্ট করে নিলাম, তাহলে কিন্তু অনেক অনেক সুবিধা হয়। এছাড়া কিন্তু এখানে করতে গেলে দেখো আবার পুরো এই 4টা মান বসাইতে হবে, এখানে কিন্তু পুরো 4টা মান বসাইতে হবে, অনেক বড় হয়ে যায়। অর্থাৎ আমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে সঠিক অ্যান্সার করতে হবে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই আমরা a প্লাস 1/, এর মান বের করে নিলাম। তারপর প্লাসেরটা মাইনাসেরটা কেটে গেলে 2 রুট কত, একটা দুইটা 2√3 হয়। এখন এটার আমরা মান নির্ণয়ের সূত্রটা বসাই দিলাম। দেখো এটার মান 2√2, 2√3, 2 কে 3 বার গুণ করলে 8 হয়, আর 3 কে 3√3 দিলে 3 আসলে 24√3, 3 দুগুণে 6, 24 থেকে 6 বাদ দিলে 18√3। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাইলে কিন্তু আমরা সরাসরি আনসারটা লিখে দিতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, তাহলে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল প্রমাণ করো, তাই আমরা লিখে দিলাম প্রুফড। আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটি অঙ্ক কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।